গ্রহণ করেছে। অন্যরা বলেন এটা এমন একটা রাত্রি, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মাঝে সবাইকে ক্ষমা করবেন, ইল্লা একমাত্র 2 জন। কোন রেওয়াজে আছে 5 জন, কোন রেওয়াজে 2 জন। লে মুশরিকিন আও মুশাহিদিন, একজন হলো মুশরিক আর একজন হলো বিদ্বেষ বা হিংসা পোষণকারী। কথা নাউযুবিল্লাহ, আরো জোরে কথা নাউযুবিল্লাহ। হিংসা অন্তরে থাকলে মাপ পাওয়া যাবে না, শিরিক অন্তরে থাকলে মাপ পাওয়া যাবে না। শিরিক ছাড়া হিংসা বিদ্বেষ ব্যতীত যদি আপনি সামান্যতম কিছু করেন আর ঘরের মধ্যেও শুয়ে থাকেন, এই রাত্রের বরকত আল্লাহ আপনাকেও দিবে। সুবহানাল্লাহ, আর জোরে কথা সুবহানাল্লাহ। এখন মনে মনে চিন্তা করছে 2 নামাজটা পড়লাম, এবার বাড়ি চলে যাই। হ্যাঁ, শর্ত যদি পূরণ হয় তাহলে ক্ষমা পাওয়া যাবে। আমরা কিন্তু শর্ত পূরণ করি না, ক্ষমার জন্য আশা করি। ঠিক কিনা? একটা হলো শিরিক করা যাবে না, 2 নম্বরে হলো হিংসা বিদ্বেষ করা যাবে না। যদিও হিংসা বিদ্বেষ ছিল, আমি মনে মনে বলি আল্লাহ, ভাইয়ের সঙ্গে আমার হিংসা, বন্ধুর সঙ্গে আমার হিংসা, বন্ধু বড় লোক আমি ছোট লোক, হিংসা হয়ে যায়। আল্লাহ আমি আর হিংসা করবো না। তাওবা করলাম, আমার আল্লাহ বলে সুযোগ আছে, আমার দরজা খোলা, মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? সুযোগ আছে। মনটা পরিষ্কার করতে হবে, খালেস করা লাগবে। খালেস মনটাকে উঠান করতে হবে। খালেস ভাবে যদি আপনি বলেন যে আল্লাহ আমি আর হিংসা করবো না, শিরিক করবো না, তবে এই সমস্ত শিরিক সম্বন্ধে আমাদের জানা নাই। কি নাই? জানা নাই। এগুলি আমরাও বুঝেন না, কিন্তু আসলে শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। এইগুলির জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন যে আল্লাহ, জানিয়েও করেছি, না জানিয়েও করেছি, আমার জীবনে যত অপরাধ আছে আল্লাহ, সব অপরাধ আপনার কাছে ক্ষমা চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হার গড়ি দেন देखो तू तो यार है जो न मांगे उसे तू बेजार है। सुबहानाल्लाह। ও বান্দা, আমি তো আজকে তোদেরকে ক্ষমা করার জন্য এসেছি। আমার কাছে যা, যে কোনো মুহূর্তে আমি মাফ করে দিব। আমার কাছে না চাইলে আমি রাগ করি, চাইলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে মাফ চাইবো কার কাছে? আরো দরকার কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাসূল চলতে না, এই মাসে যে কাজটা বেশি বেশি করেছেন, হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতে এসেছে কখনো কখনো আল্লাহ রাসূল পুরো মাস রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এমন বান্দা, রাসূলের এমন উম্মত হয়ে গেলাম, আমরা কিন্তু মিষ্টি খাওয়ার জন্য বাড়াবাড়ি করি, সুন্নত মানি, কিন্তু রাসূল দিনে করেছে না, সুন্নতে সুন্নত পালন করতে রাজি নাই। ঠিক না? এটা রাজি নাই। তবে একটা হইলেও রাখেন, একটা রাখা যাবে না, কমপক্ষে 2টা রাখেন। যারা রাখছে, কাউ দেখছি বৃহস্পতিবার, আবার একটা শুক্রবার, আবার কালকে শনিবার। আর যদি না পারেন তাহলে কালকে শনিবার নিয়োগ করি ফেলেন, ইনশাআল্লাহ কালকেও রাখবো, পরশু দিনও রাখবো। এই রোজার বিনিময় যেন আমি বলতে পারি আমার রাসূলের সুন্নাত আমি চিন্তা করেছি। এই রাসূল বলতেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে আমার সুন্নতকে চিন্তা করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো দরকার চাই কি চাই না? তাই রাসূলের সুন্নাত এটা আমরা মানবো। আমরা 1-2টা রোজা রাখলে কোনো মরে যাবো না। আপনি একটু সামান্য কষ্ট করবেন, রোজা না রাখলেও দিন যাবে, রোজা রাখলেও দিন যাবে। ঠিক না? রোজা রাখলেও দিন যাবে, রোজা না রাখলেও দিন যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ
দিন পর্যন্ত রোজা রেখেছে। আমি কিন্তু দুর্বল মানুষ মানি নাই, আমি তোমার হাবিবের উম্মত 2 দিন রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার হাবিবের সুন্নতি পালন করেছ, আমার হাবিবের সঙ্গে তোর জান্নাতে ঘরবাড়ি হয়ে যাবে। আর দুর্বল সুবহানাল্লাহ। রাজি আছি তো? কত কথা রাজি আছি তো? নাকি মিষ্টি খাওয়াটাই রাজি? কত কথা না মিষ্টি খাওয়াটাও সুন্নাত, মিষ্টি খাওয়াটাও সুন্নাত, এটাও করবেন। কিন্তু যেটা আল্লাহ নবী করেছেন এটা করো সুন্নাত। সুবহানাল্লাহ। আর বলবেন সুবহানাল্লাহ। তো আসল কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন ইন্না কুন্না, নিশ্চয় আমি বা আমরা। আল্লাহ ইচ্ছা করলে ওয়াহিদ হইতে পারে, একজন হইতে পারে, 1 বছর হইতে পারে, ইচ্ছা করলে বহু বছর হইতে পারে। যদি শব্দ সমা হয় মানা হলো এত, আর যদি শব্দটা বহু বছর হয় আল্লাহর সঙ্গে তার মানা হবে 1 বছর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে এখানে বলা হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ কোরআনে কারীমের জন্য আল্লাহ বলেছে এ লাইলাতুল মুবারাকাত, এটার জন্য ইন্না কুন্না মুরসালিন, আমি সতর্ককারীদের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত করবে কে? আল্লাহ বলেন কে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মা দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এটা যদি আল্লাহ না হতো এতদিন কত কিছু হয়ে যেত। মোদির বাচ্চা কোরআনের বাচ্চা শব্দের মধ্যে অবজেকশন দিয়েছে, এই বাচ্চা টাকাকে পাল্টিয়ে ফেলতে হবে। আমরা ওই মোদিকে জানাই দিতে চাই, বাচ্চা কোরআনের শব্দ তো থাক দূরের কথা, একটাও পারবা না, বরং তুমি নিজে পাল্টিয়ে যাইবা। এই বছর ইলেকশন হইলে তোমার ক্ষমতাও থাকবে না। রিক্সাওয়ালাকে ডাইকে বলবেন রিক্সাওয়ালা আমাকে নাও, এখন তো রিক্সাওয়ালা আগে উঠায়, তখন নিজেই বলতে হবে রিক্সাওয়ালা তোমার দিয়ে যাইবে না, ঠিক না? এই কোরআনের বড় আরো বড় পণ্ডিতেরাও চেষ্টা করছে, কিচ্ছু করতে পারে নাই। তোমার মতো মুদিও পারবে না, তোমার মতো মুদি এই কোরআনে কারীমের একটা যে জবর পর্যন্ত এটা উলট পালট করার ক্ষমতা তোমার নাই। আমার আল্লাহর এমন ক্ষমতা, ল্যাংটা মানুষ দিয়া ছোট্ট ছোট্ট ছেলে বেরিয়ে দিয়ে বাংলাদেশের এমন অবস্থা করেছে যে আল্লাহ কি পারে না মুদির ধরতে। এমন এমন সময় হয়ে যাবে আপনারা দেখবেন ভারতের কেল্লার মধ্যে বাংলাদেশ নয় তাম পৃথিবী ইসলামের ঝান্ডা পথ পথ করে উঠবে। আল্লাহু আকবার। ভারত তুই এত শক্তিশালী কোথায় যায়, প্রত্যেকের আরো শক্তিশালী, কিন্তু এই আমেরিকা অকাজনা আমেরিকা 50 বছর পর্যন্ত আফগানিস্তানে চালাইতে শেষ। আফগানিস্তানে কিছু মানুষ বাণী করতে আসছিল, কিছু মানুষ অন্য জায়গায় আসছিল। এরা যখন নাকি আল্লাহর নাম নিয়ে মজা নিয়ে নেমেছে, আসলে অস্ত্র লাগে না, কিচ্ছু লাগে না, সাহস লাগে আর বিশ্বাস লাগে। ধরো সুবহানাল্লাহ। যদি অস্ত্র থাকতো তাহলে আবু সাইদ অস্ত্র নিত, অস্ত্র নিয়ে বলতো এই তোরা কারা আমাকে গুলি করবি কর, আমি কিন্তু অস্ত্র নিয়ে আসি তোমাদেরকে মারবো। অস্ত্র নিয়ে আসছে সাহস, এটা কি সাহস? দিনের মধ্যে সাহস। যদি মারতে চাও মারো, বুক খুলে দিয়েছে আমাকে মেরে ভালো। এক আবু সাইদকে মারার পরে বাংলাদেশের এমন অবস্থা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিম্মত লাগে আর সাহস লাগে, অস্ত্রের কোনো প্রয়োজন নাই, বাতিলের অস্ত্র লাগে না, শুধুমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিলেই তাদের কলিজা কাঁপা আরম্ভ করে। আল্লাহু আকবার।
হিম্মতের দরকার। আমার হিম্মত নাই, এলে আমরা যাই না ডরে। কথা বলেন নাই? আবু সাহেবের হিম্মত ছিল, এই জন্য গিয়েছেন। ইনশাআল্লাহ জয় লাভ করেছে। আল্লাহ আকবার বলেন। এটা হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আসল কথা। তুমি পারবে না, 22টা শব্দের মধ্যে অবজেকশন দিয়েছে। এই দিন নীতিমূর্তি হানি খরচ করে না, হ্যাঁ, কোন সোনা খায়, এটা দিয়ে মানুষের হাতে মাখে, গায়ে মাখে, করো আঙুর আয়োজন, দৈত্য সুইজন, গরু সোনা বলে করোনা বালা করে না, আল্লাহ বালা করে। আলোচনা কর, কে বালা করে? তা কিছুদিন যা দেখতে পড়তেই আছে, আর শীতল ভোলাই নিয়ে পড়ানোর সুযোগ নাই। হ্যাঁ, এত জায়গা থাকবো নাই, কত পড়া দিব। এখন পুলিশের করে দিচ্ছে মুসলমান মসজিদে যাবে, বাধা দিও না। এখন আমার শুরু করছো বাবরি মসজিদ থেকে মন্দির বানাও, এমন একদিন হবে এই তোমাদের মন্দির একবারে ধূলিসাৎ হয়ে যাবে। আমার বাবরি মসজিদ আল্লাহর ছবি যে আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী এই মাসের দুই চুকিদের এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত সম্মান আমার নবী দিয়েছেন। এই মাসে 15 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। আবার দেখা যায় এবারে পুরো মাসে আল্লাহ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আরে যে বললেন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দেন। সুবহানাল্লাহ। আমার অর্থ কাজ, আমার অর্থ কি? আমার অর্থ হলো কাজ। হ্যাঁ, আমরের হাকিম গুরুত্বপূর্ণ যত কিছু আছে, যত কাজ আছে, সব কাজকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم وَأَثَارُ تَرْفَعُ فِينَا عَمَلًا إِلَى رَبِّ الْعَالَمِينَ। মানুষের আমল নামাগুলি আল্লাহর দরবারে উঠানামা করা হয়। এই যে সুবহানাল্লাহ, আজকের এই রাত্রিতে মানুষের আমল নামা আল্লাহর দরবারে উঠানো হবে। সুবহানাল্লাহ, কার দরবারে? ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের দরবারে মানুষের আমল নামাগুলো উঠানো হবে, উঠানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবু আই ইয়ারফা আমালি ওয়া আনা সায়িমুন। আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় উঠে। আল্লাহু আকবার। আমার আমল আপনাদের না উঠায়, আমার কাজগুলি আপনাদের না উঠায়। আমি নবী রোজা রাখবো, রোজা অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কি অবস্থায়? রোজা অবস্থায়। রোজা অবস্থায়। আজরাল কি অবস্থায়? রোজা অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়, উঠানো হয়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সুবহানাল্লাহ। তাই না, আমরা রোজা অবস্থায় যদি উঠাইতে চাই, তাইলে যে সুশাবান হলো কাল, রাত্র আগে আসে, এই জন্য রাত্র। কিন্তু কালকে দিনটাই হলো যে সুশাবানের দিন, কালকে রোজা রাখবো। আর সঙ্গে একটা যোগ করে পরশু দিন রাখবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন। রাখা যাবে তো কি কর নাকি? রাখলে অসুবিধা দেবো, কিচ্ছু হইতো না। ইল্লা মাশাআল্লাহ, গত বছর তো পানির পিপাসায় মানুষ কত, এই বছর ভুলবার দাম নাকি বেশি। আবার কদিন লেবু পাওয়া যায় না। আমি বললাম যে লেবুর প্রয়োজন নাই, শীতের দিন লেবু খাইব কে? আল্লাহ আকবার বলবেন না? শীতের দিন লেবু খাইব কে? আপনারা তো ভয় দেখাইয়েন না। ইনশাআল্লাহ এত শরবতের প্রয়োজন হবে না, অনাদি চলে যাবে। আমরা বলি ইফতার করি, ইনশাআল্লাহ রোজা রাখতে পারবো। আমিন কর না? আমিন। আল্লাহ কর আমিন। ভয় দেখা
আলু সিজন শেষ না হইতে আলুর বস্তা আমরা কিনা কয়েকদিন বাড়ি দিব আর বাড়বো তো ভালো কথা আমরা তো বসবো এটা তো কম করে জানো না এটা কম তো এটা কম করে বসবো আলু প্লাস্টার রাখা হয় যে আলুটা চাওয়া মোটামুটি টিকসই হয় এখন চাওয়াটা কি একবার পাথর ধরলে কাটি যায় সিটি যায় হয়ে যায় হ্যাঁ এইগুলো কলটা আমরা এগুলি রাখে না এত গুদামদার করবো ওই সময় যে সময় আমারও শক্ত হবে তখন এইটাকে কলেস্ট্রল মধ্যে বলবে হয়তো লাখ নয় ভাগ দুটো একটা চলবে নাকি দুটো একটা চলবো কিন্তু আমরা বাঙালি এত হুদুকি পাগল অবস্থা অবস্থা কিনে বৃষ্টি আছে যদি বৃষ্টি হলে তাহলে কতটি দিয়ে আর এগুলো শিখেছে এগুলো আগে হিসাব করে লাভ হচ্ছে কিনা লাভার ভালো লাগে অনেক কিন্তু রোজগারে ভালো লাগে বাবা একবারে আধা কেজি 3 কেজি একজনে কিও আধা কেজি আসলে কয় না কিচ্ছু নাই রমজান আসছে 3 কেজি লাগবে কয়েককাল কমও লাগতো না তাই অবসরতে কিনতে কয় না আধার দাম বাড়েনি এত বুঝি এত ভবিষ্যৎবাণী করতে পারে আল্লাহর কাছে যে খবর এই খবর মানছি করতে পারবি এটা হলো রমজানের দিন বরকতের দিন সব জিনিসই সস্তা দেয় মাছও সস্তা গোস্ত সস্তা সব কিছু পাওয়া যায় কোন জিনিসের অভাব নাই কিনে আর গাছ তাও কমানো আমরা উদাহরণ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেবো না আমি আর বলবেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাহ শাবানের রাতে মানুষের দিকে আল্লাহ তার দৃষ্টি দান করেন সুবহানাল্লাহ কি দেন দৃষ্টি বলে কি সায় দৃষ্টি কি আল্লাহ যদি কারো দিকে চায় মায়া নজর চাইব না নজর চাইব আজ এমন একটা বরকতের রাত এই রাত্রে যদি আল্লাহ আপনার দিকে চায় আমার দিকে চায় তাম পৃথিবীর সব মানুষের দিকে যদি আল্লাহ চায় বাক্য করে যাবে দৃষ্টি দান করেন ফিরাইলাতিন নিসফি মিন শাবান এই শাবানের রাত্রিতে ويغفر لجميع خلقه আর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের সব মানুষকে মাফ করে দেন সুবহানাল্লাহ ক্ষমা করে দেন কি করে দেন ক্ষমা করে দেন তাইলে ক্ষমার রাত্রি আমরা সেই ক্ষমার রাত্রির জন্য ক্ষমার রাত্রি ক্ষমা চাইব আল্লাহর দরবারে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও শুধু আমাদেরকে নয় আমাদের যারা চলে গেছে তাদেরকে মাফ করে দাও আমাদের ভাইদেরকে মাফ করে দাও ভাইদের ব্যাপারে আমাদের অন্তরে হিংসা রাখিও না আল্লাহ বলেন দোয়া করতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি নাই তাই আজকে এই রাত্রে দৃষ্টি দিবেন কে আর জোর বলেন কে يطلع في ليلة النصف من شعبان ويغفر لجميع خلقه সৃষ্টি জগতের সব মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সব মানুষদেরকে মাফ করে দিবেন ইল্লা লিল মুশরিকিনা ওয়াল মুশাহিদিন দুইজন ব্যতীত একজন হলো মুশরিক দ্বিতীয় নম্বর হলো হিংসা হিংসাটা এমন জিনিস যে হিংসা যদি আপনি করেন হাদিস শরীফে এসেছে আগুন যেরকম লাকড়িকে জ্বালাইয়া শেষ করে দেয় হিংসা মানুষের আমলগুলিকে এইভাবে শেষ করে দেয় আগুন যেরকম লাকড়ি জ্বালাইয়া শেষ করে দেয় মানুষের ন্যাক আমল গুলিকে এইভাবে একবার জ্বালাইয়া শেষ করে দেয় না এই জন্য আমার আল্লাহ দরবারে এটাই কামনা করি আল্লাহ হিংসা করবো না আমাদের ন্যাক আমল এভাবে নষ্ট করিয়েন না ন্যাক আমল দিবেন আপনি ন্যাক আমলে হিসাব নিব
যদি সন্তুষ্ট হয় যে কোনো কাজে, তাহলে এটাই তো আমার জন্য বড় কিছু, অন্য কিছুর দরকার নাই। ঠিক আছে ভাইরা আমার, আমি যদি এখন সেদিকের কথা বলি তাহলে 2-3 ঘন্টা সময় লাগবে। কিছু আলোচনা হয়ে গেছে, এই জন্য আর আলোচনার দরকার নাই। আছে কি এই যে শিরিক যারা করে, মূর্তি বানায়, মূর্তির পূজা করে, মূর্তিরা তো এমন জিনিস নিজে মাটিতে জড়াইতে পারে না, একটা বসবাসে আসি বসে এটাও দাঁড়াইতে পারে না, খানা সামনে যায় এটাও খাইতে পারে না। মানুষ আসে মূর্তির কাছে যায়, এই কথাও বলতে পারে না, ছোট দিব না ছোট দিব, এই জিনিস কোনো কিছুর ক্ষমতা রাখে না। এই জিনিসের কাছে চাই না যেরকম অলাভ। তুমি যদি আল্লাহর কাছে না চাইয়া অন্য কারোর কাছে যাও, সেটা এরকম অলাভ। ঠিক না? এটা কোনো লাভ তার একজন কার কাছে? আরো বলেন কার কাছে? আল্লাহ তো দিতে পারে সব। ঠিক না? হ্যাঁ ঠিক না কথা? আমি দেখো যে কিছু মানুষ এতে 1 বছর ধরে শাহবানের রাত্রিতে আসে, বাড়িতে যায়, কিছু কান্নাকাটি করি, গুনা টুনা মাফ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তো প্রকৃতি ভাবে হাসে আর কয় বান্দা এই অধিক তোর কথা আজ তুই এতদিন আর মনে নাই আজ চাই শিখে। আমি অনেক সময় আপনাদেরকে বলি এই কাতি মাস এই বছর তো কিছু গেছে, কিন্তু কাশি মাস গেছে, আসেনি, এখন ছুটি, এখন যাচ্ছি, হাইটিয়া গেছে কি তাই না? অন কিলো লাগে 700 টাকা গেছে। ঠিক নেই? তো কাশি মাসের বাঘ ধুয়ে দে, এত বাঘ কিনবো, লাভানি কি এত আইব না আয় আইব শুধু এই কথা লাভানিকে করবার 3 লাখ করে 2-3 মঠ বা বায়ার এগুলো দিব না মাই দেব, তাহলে দিব নি কি করবো? মাই দেব। এবার আমার মাছ করে এবার লাভানি মাছ কিনলে লাভানি, মাছ না কিনলে লাভানি। আবাদত করলে গুনার মাপ, আবাদত না করলে গুনার মাপ, কোনো হিসাব। এত সহজ রাস্তা হিসাব নাই। এই সম্পদ দিয়া, হ্যাঁ এই সম্পদ দিয়ে আল্লাহ ভবিষ্যতে ভুল করছি আর সামনে করতেন না, আল্লাহকে চলবেন না, দরজা করা দরকার সোয়ান আর দরকার সোয়ান আল্লাহ বলা যাবে না। আবার বলবো ইনশাআল্লাহ, কথা ইনশাআল্লাহ। আদি পরিবার আছে শুধুমাত্র আজকের দিন শুধু আমলটা হয় তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরদুল আমালিনা ফি কুল্লি জুমাতিন মারাতাইনি ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। সোমবার আর বৃহস্পতিবার মানুষের আমলনামা করি আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কোন দিন সোমবার আর বৃহস্পতিবার ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবারে মানুষের আমলনামা করি আল্লাহর দরবারে পেশ করা হয়। ভাইয়া ফেরু লেকুলে আবেদিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লেকুলে আবেদিন মুমিন বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা কিন্তু মাফ করেন না, ইস্তিসনা বলে বলেন আপনার ওই বান্দাকে বাইনাহু ওয়া বাইনা আখি শানাও, এক ভাই আর ভাইয়ের সঙ্গে হিংসা, এক ভাই আর ভাইয়ের সঙ্গে শত্রুতা, বন্ধু বন্ধুর সঙ্গে শত্রুতা, স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা, এরকম আছে না নাই? যদি এরকম শত্রুতা থাকে তাকে মাফ করা হবে না। বায়ুকালু বরং বলা হবে, বায়ুকালু বলা হবে উত্রুকু, তাদেরকে যেতে দাও, তাদেরকে ছেড়ে দাও, মসজিদে আসে তাদেরকে যেতে দাও, তাদেরকে ছেড়ে দাও। এই 270 পর্যন্ত টেলিভিশন আসবে, হিংসা বিদ্বেষ পরিহার না করবে, ততক্ষণ ক্ষমা করা যাবে না। হিংসা বিদ্বেষ যদি তারা এই অবস্থাকে দিন থেকে যদি শোনা যায় তাহলে তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু
নিজের গুনাহের চিন্তা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবান মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দ্বারা ভিজে থাকে। সুবহানাল্লাহ। সব সময় জিকির করবো কার? আরো জোরে বলেন কার? বাগানে যাইছি কার? বাগানে বসলে আর পরে আর জিকির নাই। যাইতে কিন্তু জিকির আছে, সেই জিকির তোর আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অভিজিৎ থেকে আপনার কাছে আশ্রয় চাই। আছে না নাই? আর যখন নাকি আপনি আমার বাবা ডাকবাও দিয়ে বাইর হবেন, শুধুমাত্র বলবেন কি? শুধুমাত্র কথা বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এই সময়টা আমি এই কাছে ছিলাম, তোমাকে ডাকতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুবহানাল্লাহ। শুধু এই কথা বলবেন। তাই সব সময় জিকির করব। মুমিন বান্দা জিকির করে কার? আল্লাহ বলেন কার? তবে এরকম জিকির নয়, যে জিকিরটা একবারই খালেস জিকির। জিকিরটা হবে আল্লাহর জন্য, আর কার জন্য হবে না। নবীর জন্য জিকির নাই, কোনো অলির জন্য জিকির নাই, কারোর জন্য জিকির নাই। যদি থাকতো বিশ্ব নবীর জন্য জিকির হয়ে যেত। ঠিক আছে তো? এখন দেখা যায় অনেক জায়গায় এরকম আছে, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আছে না? আছে নাই? আমাদের কাছে জিকির করতো। নবীর নামে জিকির চলবে না, নবীর দুরূদ, আল্লাহর জিকির। কথা বলে আসতো। দুরূদ কার? নবী। দুরূদ কার? জিকির কার? জিকির কার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবান মিন যিকরিল্লাহ। তুমি তোমার জিকির দ্বারা তোমার জিহ্বাকে ভিজে রাখবা। জিকিরটা হবে কার? কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ক্ষমা করবেন না। কয়জন? পাঁচজন। কয়জন? এবার নিজের সঙ্গে মিলাইবেন আপনাদের মধ্যে আছেন কি নাই। 1 নম্বর হলো শিরককারী, 2 নম্বর হলো জিনাকারী, 3 নম্বর হলো সুদখানেওয়ালা, 4 নম্বর হলো 3 নম্বর হলো কি সুদখানেওয়ালা, 4 নম্বর হলো মদ পান করানোওয়ালা, 5 নম্বরে আমার মনে নাই। এই 5 জনের আজকে রাত্রে কোনো ক্ষমা নাই। যদি তোমার জীবনের সঙ্গে মিলে অতি তাড়াতাড়ি তওবা করো, অতি তাড়াতাড়ি তওবা করো। আল্লাহ বলেন কি? আমার কাছে তওবা করো, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকত আমাদের সবাই নসিব করে দেন। আমি আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের জন্য যদি ক্ষমা করে দিন। আমি আমরা ভবিষ্যতের জন্য এই কন্ডিশন, আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, এই কন্ডিশনে শর্ত আমরা প্রয়োগ করবো। শিরকও করবো না, হিংসা বিদ্বেষ করবো না, জিনা করবো না। ও মাতা পিতা অবাধ্য সন্তান, আসলে তো মাতা পিতা অবাধ্য সন্তান, মা বাবারে খাওয়া না, হ্যাঁ বড় হইলে মা বাবার বৃদ্ধাশ্রম রাখি আছে, এটা বলা আছে না নাই? হ্যাঁ, আর একটি সন্তান এই যথেষ্ট, দুইটি হলে ভালো, না হলে আরো ভালো। আল্লাহ বেশি হইলে ভালো, বন্ধায় গণা হইলে ভালো। দুইটার মধ্যে একটা আমেরিকা, একটা জাপান, ভালো হবে না? একটা চলে গেছে আমেরিকা, একটা হলো জাপান। দুইটাতে পরিবার পরিমত হতে মাইয়াও নাই, কেউ নাই, আর সন্তান নাই নাই। দুইটাতে মাঝে মাঝে কিছু টাকা পাঠায়, কিছু টাকা পাঠাইয়া দিলে কোনো লাভ নাই, খেদমত করার নাই। এইবার বৃদ্ধাশ্রমে যায়, সেখানে দেখবেন সবার চোখে পানি, সন্তান আছে কিন্তু সন্তানের মায়া মানিয়ে দিতে চোখে পানি এসে যায়। অন্য সন্তান আছে দেখে, কিন্তু আমার সন্তান তো দেখা যায় না। এই জন্য বড়দের দরকার নাই, সাবধান জার্মানের দরকার নাই। বদিল্লা দিদি এগুলি খায়, এগুলি মা বাপ বড় দিতে আছে, ঠিক কিনা দরকার? এগুলির মা বাপ বড় দিতে আছে। আইকো মা খাইছি, খাইছি, ইতিয়ে খাইছে, মাকে কিছু আনতে চাইলাম না। সুন্দর করে দিন কথা যদি বলেন, মা খুশি হয়ে যাবে, তোমার করবে আল্লাহ দরবারে বলে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ফজিলত বরকত আমাদের সবাই নসিব করুন। আমিন, করুন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু أسرار سينا المحرمة كخسينا أدرهي في وسينا عيبول باب مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب درود السلام بركة النبي ورحمة السلام كروح ولا إله إلا الله
الله الرحمن الرحيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى من عملي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الآخرة أنت ولي في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين اللهم اجعلنا في نورهم وفي أزواجك من سنتهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পৃথিবীর মাঝে হাজারো হাজারো মানুষ আল্লাহ এই রাত্রে তোমার দরবারে দুটো হাত মেলে ধরেছে আল্লাহ আমরা পেটে রাত্রে থাকতে পারি না যা টোটা ফাটা যতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই রাত্রে ইবাদতের কারণে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ এই রাত্রটা কবর রাত্রি যাদের মা নাই আব্বাও নাই আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দাও দাদা নানি শ্বশুর স্বামী আত্মীয় স্বজন পা প্রতিবেশী যত হকদারেরা পাওনাদাররা জমি ছেড়ে চলে গেল লক্ষ লক্ষ মন মাটি করে করে ঘুমাইল আল্লাহ তাদের কবরে পৌঁছে দাও তাদের কবর গুরুকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও আল্লাহ কবরটা তো হয়তো জান্নাতের বাগান হয়ে যাবে না হয়তো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ জাহান্নামের গর্ত বানাইও না আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ প্রত্যেকের কবরে আর ব্যবস্থা করে দাও নবীর রহমান
কিভাবে আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাবো জানি না। আমাদের দিনা ভাই, আমাদের মতো হতভাগ্য কেউ থাকবে না। মাফ করিয়া দে আল্লাহ, মাফ করিয়া দে। সবাই যাবে জাহান্নামে, বেঁচেও যাবে কে? আল্লাহ সবাই যাবে জাহান্নামে, বেঁচেও যাবে কে? মাফ করিয়া দাও আল্লাহ, মাফ করিয়া দে। সবাই যাবে জাহান্নামে, বেঁচেও যাবে কে? আল্লাহ সবাই যাবে জাহান্নামে, বেঁচেও যাবে কে? আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। সবাইকে জান্নাত দিয়ে দিলেও তোমার কোনো লাভ হবে না। আল্লাহ আজকের এই রজনীতে আমরা তোমার দরবারে দুইটা ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। আল্লাহ আমাদের জীবনের গুণে মাফ করে দাও, জীবনের অপরাধগুলি ক্ষমা করে দাও, জীবনের গুণা মাফ করে দাও, জীবনের অপরাধগুলি ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে না করিলাম বান্দেগি, আল্লাহ জীবনে না করিলাম বান্দেগি, আল্লাহ গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, আল্লাহ গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো বান্দারে, ও আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, আল্লাহ বলেন বান্দা যাবে কার তারেতে, বলেন আল্লাহ বান্দা যাবে কার কাছে। আল্লাহ আমাদের तमाम जिंदगी গুনাহগুলো মাফ করে দাও। আজকে রাতের বরকত ও ফজিলত আমাদেরকে দান করো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। সাধারণ ঘোষণার মধ্যে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামে আমার মা বোনেরা, আমার ভাইরা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ দান দিয়ে দান দিয়ে আল্লাহ এই মাহফিল সাজিয়েছে। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসিদ পূরণ করে দাও। আল্লাহ প্রত্যেকের গুরু আত্মীয় স্বজন মায়ের দিকের বাবার দিয়ে যেখানে হয়ে কবরে চলে গেল তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ আমাদের এই পয়সাটা তোমার দরবারে কবরের মঞ্জুর করে দাও। আমাদের মা জানে আজকের এই পয়সাটাকে কে আমরাকে তুমি কবুল করে নাজাতের ফয়সালা করে দাও। اللهم ربنا تقبل دعانا دعاء العابدين بوسيلة سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وفقدوا أمري إلى الله، وفقدوا أمري إلى الله। আল্লাহ তাআলা তোমার কাছে আর ফরিয়াদ করি আল্লাহ, অনেকের কোরআন কারীম খতম মাশাআল্লাহ, অনেকের ওজিফা খতম মাশাআল্লাহ, মেহেরবানি করে মন থেকে এই কোরআনের ওজিফা তোমার দরবারে কবুল করে নাও। এই রাতে বিশ্বনবী রওজায় সোনার মদিনায় পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাঝে তোমাদেরকে সবাই পাকে পৌঁছে দাও। এই রুসিলায় যারা পড়নেওয়ালা তাদেরকে
আমাদেরকে কোরআনের কালিমের উসিলায় নাজাত করে দেয় আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wa ja'al akhira kalimatina 'inda al-maut la ilaha illa Allah Muhammadur Rasulullah. সবাই না আমাদের সবাই নামাজের মতন করেন, নামাজের মতন বসেন। হুজুর লাইন আসেন সবাই লাইন করে বসেন। পর্যাপ্ত পরিমাণ আছে, সবাই পাবেন ইনশাআল্লাহ। একটু নিয়ম করেন, একটি কথা বলবেন না কেউ মসজিদে। হুজুর লাইন দিন আরে মাইকে কল লাগতো না। হ্যালো আমি কল লাইন অনেক দিচ্ছে দুটো একসাথে জন্য লাগানো ঠিক মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর